বর্জ্য অপসারণে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। রাজধানীর বর্জ্য পরিস্থিতি জানাতে শাহজাহানপুর এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার সাথে সবশেষ যখন যুক্ত হয়েছিলাম তখন আপনি দেখাচ্ছিলেন যে কিছু জায়গায় হচ্ছে এখনো বর্জ্য পরিষ্কার হয়নি, এবং আমরা যদিও দেখছি এবং সিটি কর্পোরেশনের প্রশাসকও একজন দেখলাম যে তিনি বললেন যে তারা চেষ্টা করছেন, নগরবাসীর সচেতনতার দায়ও কিছুটা দেখছেন তিনি। শাহজাহানপুরে কি পরিস্থিতি, বা বেলা বাড়ছে, এখন কি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা গতি এসেছে কিনা সেটিও জানবো। নিশ্চয়ই রঞ্জন, কাজের গতিটা কিছুটা হলেও বেড়েছে, কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি প্রশাসক, যিনি আসলে বলা হয় যে অভিভাবক, তিনি কিন্তু এসেছিলেন এই শাহজাহানপুরে। তাই পরিচ্ছন্নতা কর্মীরাও কিন্তু অনেকটাই দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছেন এই বর্জ্য অপসারণে। বিশেষ করে আজকে যিনি এসেছিলেন ঠিক এই শাহজাহানপুর কুরবানি পশুর হাট, এখানে মূলত এই পশুর হাটের যে লিমিটেশন বা পশুর হাটের যে মেয়াদ ৭২ ঘন্টা যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই ৭২ ঘন্টার মধ্যে ইজারাদাররা তাদের দায়িত্ব পালন করছে না, সেই বিষয়টা কিন্তু প্রশাসক নিজের মুখে স্বীকার করেছেন। এমনকি তারা বলেছেন যে এইটার জন্য তাদেরকে পরবর্তীতে যে সমস্ত ইজারাদাররা তাদের দায়িত্ব অবহেলা করছে, তাদেরকে পরবর্তীতে এই মাঠগুলো আর দেওয়া হবে না। সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে তিনি ঘোষণাভাবে আমাদের সঙ্গে তিনি এই বিষয়টি জানিয়েছেন। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখনও বর্জ্য অপসারণ হয়নি, যেহেতু তিনি আশ্বাসও দিয়েছেন যে আগামীকালের মধ্যে এই মাঠ বা এই পশুর হাট, কুরবানি পশুর হাট ৭২ ঘন্টা, সেই ৭২ ঘন্টার মধ্যেই তিনি ভালোভাবে সব পশুর হাটগুলো তিনি বর্জ্য অপসারণ করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু জানিয়েছেন। এছাড়াও আমি যদি বলি যে আশেপাশে অলিগলিতে যারা বাসাবাড়িতে কুরবানি দিয়েছেন সেই সমস্ত বর্জ্য অপসারণে, সেটাও কিন্তু আমি এই দক্ষিণ সিটিতে সবুজবাগ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এরপর হচ্ছে বাসাবো, খিলগাঁও, তালতলা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি বাসাবাড়ির সামনে বর্জ্য পড়ে আছে। বিশেষ করে প্রধান সড়কের সামনেও আমরা সেইটা বর্জ্য যে আছে এখনও, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। সেই প্রতিবেদনও কিন্তু ছিল। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু বলছিলেন বারবার যে গাড়ির যে সমস্যাটা, সেই সমস্যাটাও কিন্তু প্রশাসক একই সূত্রে একইভাবে কিন্তু তিনিও বলেছেন যে তাদের গাড়ির সমস্যার কারণে তারা এই যে নির্ধারিত সময় বাসাবাড়ির বর্জ্য যে অপসারণ করার যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় তারা করতে পারেনি, সেটাও কিন্তু দায় স্বীকার করেছেন প্রশাসক নিজের মুখে। সেটা আমি সরাসরি দেখানো বা তিনি কিন্তু সরাসরিভাবেই এই ডিভিসির ক্যামেরাতে তিনি কিন্তু বলেছিলেন যে এটা আসলে তারা করতে পারেনি। তো এখন দেখার বিষয়, যেহেতু আজকে কুরবানি হচ্ছে, সেই কুরবানির বর্জ্য অপসারণ হওয়ার মতো আসলে পরিস্থিতি তৈরি হবে কিনা, যেহেতু ঈদের যে বর্জ্যগুলো এখনও অপসারণ হয়নি, আবার নতুন করে কুরবানি হচ্ছে, সেই নতুন করে কুরবানির বর্জ্য আবারও পরিমাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আসলে এটা দেখার অপেক্ষা, বা ভুক্তভোগী যারা আছেন তারা আসলে কতদিন এই বর্জ্য অপসারণ নিয়ে তারা ভুগবেন, সেটা আসলে এখন দেখার বিষয়। অপেক্ষা করতে হবে যে নির্ধারিত সময়ে সব ঠিকঠাক হয়ে যাবে কিনা। তো এই ছিল রঞ্জন, এখান থেকে সব শেষ। রঞ্জন। আরিফ, আপনাকে ধন্যবাদ।